বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হরিজন্টাল শিয়ার স্ট্রেস নিয়ে আলোচনা করব। হরিজন্টাল শিয়ার স্ট্রেস। ওকে, এটাকে আমরা যেহেতু এটা শিয়ার স্ট্রেস টাও দিয়ে এক্সপ্রেস করব, সাথে লিখব HORRI এই অধ্যায়। ওকে, এটা বুঝতে গেলে আমাদের বিমের 3D ভিউটা নিয়ে একটু আলোচনা করতে হবে। এখানে আমাদের একটা বিম আছে, আচ্ছা এটা একটা বিমের 3D ভিউ, একটা অংশ নিলাম আমরা। প্রথমে আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে নিউট্রাল সারফেস যেটা, সেটা এটা আমাদের নিউট্রাল সারফেস, ব্লু মার্ক করা যেটা। আর এই ভিউটাকে আমরা 2 নম্বর ভিউ বলবো, আর এই ভিউটাকে আমরা 1 নম্বর ভিউ বলবো। ওকে, সো এই লাইনটা হচ্ছে আমাদের নিউট্রাল এক্সিস। আচ্ছা, এখন এটা হচ্ছে নিউট্রাল সারফেস, আমরা এটা কমপ্লিট করি, এটা আমাদের নিউট্রাল সারফেস হবে। ওকে, আচ্ছা, সো 2D ভিউতে এই লাইনটা আমরা ইলাস্টিক কার্ভ হিসেবে চিনব, ইলাস্টিক কার্ভ হিসেবে চিনব। ওকে, এবার আসা যাক এর 1 নম্বর যে ভিউটা আছে, এটাকে আমরা 2D ডায়াগ্রামে আঁকবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই ইলাস্টিক কার্ভ। ওকে, এখান থেকে এই ডিস্টেন্সটা, এটাকে আমরা সবসময় সি বলি। আমরা এখন এই বিমে 2টা সেকশন নেব ভেরি ক্লোজ। সো ফার্স্ট সেকশনকে আমরা বলবো সেকশন 1, এটা হচ্ছে আমাদের সেকশন 1, আর এটাকে বলবো আমরা সেকশন 2। এটা ভেরি ক্লোজ 2টা সেকশন। এই 2টা সেকশনকে যদি আমরা এই ভিউতে দেখাইতে চাই, উপরের ভিউতে 2টা সেকশনকে দেখাইতে চাই, তাহলে একটা হচ্ছে এই যে, এবং আরেকটা হচ্ছে তার পাশে। ওকে, এটা হচ্ছে সেকশন 1, এটা সেকশন 2। আচ্ছা, এবং আমাদের যে বিমের যে প্রস্থটা, এটা অলওয়েজ বি হিসেবে আমরা কাউন্ট করি, এটা বি। ওকে, এখন আসা যাক আমাদের এই ভিউতে আমরা 2টা সেকশন করছি, যেহেতু আমরা এই শেডেড পোর্শনটা নিয়ে হচ্ছে আমাদের অ্যানালাইসিসটা করব। এটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো পরবর্তীতে। শেডেড পোর্শনটা যেহেতু বলছি আমাদের সেকশন 2টা ভেরি ক্লোজ, সো এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, এটা হবে dx। ওকে, এখন আমাদের 2 নম্বর যে ভিউটা আছে, অর্থাৎ এই ভিউটা, এই সারফেসটার ভিউটা আঁকবো 2D ভিউ। এর দৈর্ঘ্য অবশ্যই এটা সমান হবে, এবং এই লাইনটা আমরা এখানে এটা নিউট্রাল এক্সিস হিসেবে দেখব, NA।
ওকে, আমরা যে পোর্শনটা নিচ্ছি সেই পোর্শনটাকে আমরা এখানে এইভাবে দেখব। ওকে, সো এই ডিস্টেন্সটা আগের মতোই, এটা সি, তো এটা হচ্ছে ধরে নেব y1, এটা ফিক্সড ভ্যালু। ওকে, আমাদের এখানে আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমরা আমাদের যে সেকশনটা নিয়ে আলোচনা করতেছি এটার ভিতরে একটা ক্ষুদ্র এরিয়া ধরে নিব, যেটার ক্ষেত্রফল আমরা ধরে নিব TA। ওকে, এবং এটা হচ্ছে আমাদের নিউট্রাল এক্সিস থেকে y1 ডিস্টেন্স। সো আমি একটু যদি জুম করি তাহলে ভিউগুলো বুঝতে সহজ হবে। এটা এই পাশেরটা হচ্ছে এটা, আর উপরেরটা হচ্ছে এটা। ওকে, এখন আমাদের একটু এখানে আসতে হবে, এখানে কি কি ফোর্স কাজ করে মনে রাখতে হবে। ফোর্স আসবে এখানে আমাদের স্ট্রেস থেকে, এবং এখানে যে স্ট্রেসটা কাজ করে এটা হচ্ছে ফ্লেক্সার স্ট্রেস। আমরা আগের টপিক্সে পড়ে আসছি ফ্লেক্সার স্ট্রেস সিগমা ইকুয়ালস টু my/i। আচ্ছা, যেহেতু আমাদের এখানে দুইটা সেকশন, এই সেকশনের মোমেন্ট এটা হবে m1 এবং এই সেকশনের মোমেন্ট এটা হবে m2, এবং আমরা ধরে নিচ্ছি অ্যাজিউম m2 ইজ গ্রেটার দেন m1। সো দ্যাটস মিন দুইটা সেকশনে আমরা যদি y কে ফিক্সড রাখি তাহলে দুইটা সেকশনে ভিন্ন ফ্লেক্সার স্ট্রেস পাবো। 2 নম্বর সেকশনে আমরা যে ফ্লেক্সার স্ট্রেসটা পাবো সেটা হচ্ছে m2y/i, এবং 1 নম্বর সেকশনে যে ফ্লেক্সার স্ট্রেসটা পাবো ডিস্ট্রিবিউশন ডিপেন্ডিং অন y, সেটা হচ্ছে ইকুয়ালস টু m1y/i। ফর বোথ সেকশন 1 এবং 2 এর জন্য i সেম থাকবে, বাট আমাদের মোমেন্টটা ভেরি করবে এই দুই সেকশনে, আর স্ট্রেসটা ডিস্ট্রিবিউটেড হবে ডিপেন্ডিং অন y এর উপরে ডিপেন্ড করে। ওকে, সো আমরা যদি ফ্লেক্সার স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা দেখি তাহলে আমরা জানি যে আমাদের ইলাস্টিক কার্ভের উপরে পোর্শনটা কম্প্রেসিভ থাকে আর নিচের পোর্শনটা সাধারণত টেনসাইলে থাকে। সো এখানে কম্প্রেসিভ স্ট্রেস আমি ডিস্ট্রিবিউশন দিচ্ছি ডিপেন্ডিং অন y যত ইলাস্টিক কার্ভের দিকে যাবে ততই কমতে থাকবে। আমরা আমাদের থিঙ্কিং এরিয়ার উপরে জাস্ট ডিস্ট্রিবিউশনটা দিলাম, নিচের পোর্শনটা দিচ্ছি না, এখানে দিব না আমরা পোর্শনটা। একইভাবে এই পাশেও ডিস্ট্রিবিউশন হবে, বাট এই পাশে সেম ওয়ের জন্য আমাদের স্ট্রেসটা অবশ্যই ছোট হবে 1 নম্বর সেকশনে, কারণ এখানে m1টা ছোট। ওকে, এখন আমাদের আবারও বিমের 3D ভিউটা আঁকতে হবে। এটা আমাদের সেই নিউট্রাল সারফেস, আর এটা হচ্ছে সেই পোর্শনটা যেখানে আমরা আমাদের আলোচনা করতেছি। আমাদের এই আলোচনার পোর্শনের ভিতরেই আমরা একটা ক্ষুদ্র এরিয়া ধরছিলাম ডিএ। যদি একটু উপরে যাই, এই যে এখানে ক্ষুদ্র একটা এরিয়া ধরছিলাম ডিএ, ওটাকে যদি 3D ভিউয়ের মাধ্যমে দেখাইতে চাই তাহলে সেটা হবে
ওকে, এটা হচ্ছে আমাদের সেই ডিএ। সো এটার উপরে অবশ্যই ফোর্স কাজ করতেছে। এই পাশে থেকে একটা ফোর্স কাজ করবে এই বরাবর ডিরেকশনে, যেটার নাম দিব আমরা DH2, হরিজন্টাল শিয়ার ফোর্স। ঠিক এই পাশ থেকেও একটা কাজ করবে 1 নম্বর সেকশনে। মনে রাখতে হবে এটা হচ্ছে সেকশন 1 প্লেন, এটা সেকশন 1 প্লেন, এটা একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর সেকশনের প্লেনটাকে আমি আঁকছি। আর ঠিক এইখানে যে প্লেনটা আছে, অর্থাৎ আমরা যদি এখান থেকে প্লেন আঁকি, এটা হচ্ছে 2 নম্বর সেকশনের প্লেন। সো এইখানে যে ফোর্সটা কাজ করবে সেটা হবে DH1। আমরা জানি যেহেতু DH2 এবং 1 দুইটাই ফোর্স হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া। তা আমাদের এই এরিয়াটা হচ্ছে DA, আর এই এরিয়ার উপরে স্ট্রেসটা হচ্ছে σ2। একইভাবে DH1 এই ফোর্সটা ক্রিয়েট হবে σ1 ইন্টু ডি এর কারণে, এরিয়া দুইটার জন্যই সমান। ওকে, এবার আসা যাক আমাদের এই শেডেড পোর্শনের যেটা আছে 1 নম্বর ভিউয়ের, এটার ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা আঁকবো। ওকে, আমরা যদি একটু উপরে যাই, যেহেতু এই পাশে স্ট্রেস বেশি আর স্ট্রেসের কারণেই হরিজন্টাল ফোর্স ক্রিয়েট হচ্ছে, সো এই পাশে আমরা যে হরিজন্টাল ফোর্সটা পাবো সেটা বিগার হবে H2, দেন এই পাশে যেটা হবে তার থেকে H1 থেকে। সো H1 আর H2 হচ্ছে সামেশন অফ DH2 এবং DH1। ওকে, এখান থেকে আমরা যেটা পাচ্ছি, তো এখানে পাচ্ছি H1, এটা হচ্ছে H2, সো H2 ইজ গ্রেটার দেন H1। সো এটা যদি হয় তাহলে যেহেতু এটা স্ট্যাটিকভাবে ইকুইলিব্রিয়াম, সো এই বরাবর একটা শেয়ার রেজিস্টিভ ফোর্স DF কাজ করবে। যেহেতু সেকশন দুইটা ভেরি ক্লোজ, এর জন্য H2 এবং H1 এর ভিতরে পার্থক্যটা খুব কম হবে। শেয়ার রেজিস্টিভ ফোর্স DF কাজ করবে। সো DF equals to H2 minus H1. Okay, so H2 means DH2 minus DH1. এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ইন্টিগ্রেশনটা করতেছি, এই এটুকের ডিস্টেন্স ছিল আমি আগেই বলছি, এটা ছিল y1, এবং এখান থেকে এই ডিস্টেন্সটা ছিল, এটা ছিল c। আমি যদি একটু জুম ইন করি, সো আমাদের y1 থেকে c পর্যন্ত এরিয়াটা ইন্টিগ্রেশন করতে হবে। সো আমরা যদি আবার একটু উপরে যাই, আমাদের এই ভিউ থেকে এটা ক্লিয়ার হবে। যদি না বোঝা যায় আগে থেকে, এই এরিয়াটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন এরিয়া। সো এটা হচ্ছে y1 টু c পর্যন্ত আমাদের ইন্টিগ্রেশন হবে। ওকে, সো y1 টু c, একইভাবে y1 টু c। সো আমাদের DH2 এর ভ্যালুটা বসাইতে হবে, DH2 এবং DH1 এর। প্রথমে y1c σ2 dA মাইনাস y1c σ1 dA। সো এবার আমরা যদি σ2 এবং σ1 এর ভ্যালু বসাই, এখানে পাবো m2 y বাই i মাইনাস y1 c m1 y বাই i ইন্টু dA। যেহেতু y1 থেকে c পর্যন্ত আমার m2 এর ভ্যালু এবং m1 এর ভ্যালু চেঞ্জ হয় নাই, সো আমরা বলতে পারি যেহেতু চেঞ্জ হয় নাই এবং i এর ভ্যালু চেঞ্জ হবে না,
আয়ের ভ্যালু চেঞ্জ হবে না, তাহলে আমরা এখান থেকে কমন নিয়ে এই জিনিসটা লিখতে পারি m2 minus m1 divided by I integration of y1 to c y dA। ওকে, এবার আমরা একটা জিনিস আগে থেকে জানি, সেটা হচ্ছে dm ইকুয়ালস টু শিয়ার ফোর্স ইন্টু dx। সো আমরা এখানে dm, যেহেতু আমরা সেকশন 1 এবং সেকশন 2 ভেরি ক্লোজ, সো m2 মাইনাস m1 এটা খুব ছোট হবে, এটাকে আমরা dm লিখতে পারি বাই I y1 c y dA। দেন আমরা যে জিনিসটা লিখতে পারি, dm এর এখান থেকে ভ্যালু রিপ্লেস করব শিয়ার ফোর্স ইন্টু dx বাই I y1 c y dA। ওকে, এবার আমাদের যেতে হবে, এটা ইকুয়ালস টু ছিল df, যেটা শেয়ার রেজিস্টিভ ফোর্স ছিল, একটা শেয়ার ফোর্স, তাহলে এটা অবশ্যই একটা শেয়ার স্ট্রেস থেকে ক্রিয়েট হয়েছে। ওকে, এইখানে আসা যাক, এই যে শেয়ার স্ট্রেস। সো এইটা, সো আমরা df ইকুয়ালস টু কী বলতে পারি, শেয়ার স্ট্রেস, এবং এটা যেহেতু হরিজন্টাল বরাবর, সো এইটাই আমরা খুঁজতেছিলাম, হরিজন্টাল শেয়ার স্ট্রেস, এর সাথে একটা এরিয়া, এরিয়াটা অবশ্যই dx ইন্টু হচ্ছে, আমরা যদি একটু 3D ভিডিও দেখি, আমরা dx ইন্টু হচ্ছে, যেহেতু শেডেড এরিয়াটা এরকম ছিল, এই দুইটার মাঝখানে ডিস্টেন্সটাই হচ্ছে dx ছিল, আর ভিতরে যে ডিস্টেন্সটা এটা ছিল b। সো আমরা এই পোর্শনটা নিয়ে আলোচনা করতেছিলাম, টোটাল যদি পোর্শনটা দেখাইতে হয়, এটা হচ্ছে সেই পোর্শন। সো এদিকে হচ্ছে আমাদের b, সো আমরা এরিয়াটা হবে dx ইন্টু b, সো টাও হরিজন্টাল ইন্টু dx ইন্টু হচ্ছে b। সো এই ভ্যালুটা আমরা রিপ্লেস করব এখানে, টাও হরিজন্টাল b dx equals to v dx by I y1 c y dA। ওকে, সো এখান থেকে আমরা dx কাটাকাটি করতে পারি, এবং টাও হরি ইকুয়ালস টু ভি আই বি ইন্টিগ্রেশন অফ y1 c y dA। সো এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি, এটা একটু উপরে যাই, ইন্টিগ্রেশন যদি বলতে চাই, এখানে আসি, আমরা ইন্টিগ্রেশন বলছি y1 থেকে c, অর্থাৎ এই যে এখান থেকে c পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করতেছি, c পর্যন্ত। সো এবং আমরা বলতেছি y dA। সো এটা মিন্স এই পুরো এরিয়াটা ক্রস সেকশনাল এরিয়া, এই ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ যেটা এই পাশ থেকে দেখা যাবে, এই এরিয়াটা আর এরিয়াটা সেম জিনিস। সো এরিয়া, ওই এই এরিয়াটুক এবং এই এরিয়ার ওয়াই বার, দ্যাটস মিন বলতেছে আমার নিউট্রাল এক্সিস থেকে, এই নিউট্রাল এক্সিস থেকে এই যে এরিয়াটা আছে শেডেড এরিয়া, এটার সেন্ট্রয়েড এর মধ্যবর্তী ডিস্টেন্স এ ওয়াই বার। ওকে, সো আমরা চলে যাই আমাদের মেইন সূত্রে। সো এটা আমরা লিখতে পারি, এটা বি ভি আই বি এরিয়া ইন্টু ওয়াই বার। আমাদের এরিয়া ইন্টু ওয়াই বারকে কিউ দ্বারা আমরা রিপ্লেস করব। আমরা যদি কিউ দ্বারা রিপ্লেস করি, আই বি কিউ, সো এটাই হচ্ছে টাও হরিজন্টাল সূত্র। ওকে, এবার আমরা টাও ভার্টিক্যাল এবং টাও হরিজন্টালের ভিতরে রিলেশন দেখব। রিলেশন বিটুইন টাও হরি অ্যান্ড টাও ভার্টিক্যাল। এখানে আমাদের একটা 3D ভিউয়ের প্রয়োজন হবে বিমের।
এখানে আমরা একটা ছোট পোর্শন নিব বিমের, ওকে। এখন আমাদের হরিজন্টাল স্ট্রেসটা সাধারণত এই বরাবর কাজ করবে, এই বরাবর হরিজন্টাল বরাবর, আর ভার্টিক্যাল যেটা আছে সেটা কাজ করবে এই বরাবর। ওকে, সো এটা হচ্ছে টাউ হরি আর এটা টাউ ভার্টি, দুইটাই শেয়ার, অর্থাৎ সারফেসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, লেগে থাকবে সারফেসের সাথে। ওকে, যদি এই সিচুয়েশন হয় আমি জাস্ট এই ব্লকটা 2D ভিউ 3D ভিউ আঁকবো। ওকে, সো এর উপরে হরিজন্টাল স্ট্রেস থাকবে, এটার নিচে হরিজন্টাল স্ট্রেস থাকবে এবং অ্যামাউন্টটা সেম হবে। ঠিক এই পাশে ভার্টিক্যাল শিয়ার স্ট্রেস থাকবে, ঠিক একইভাবে এই পাশে ভার্টিক্যাল শিয়ার স্ট্রেস থাকবে, ভ্যালু সেম হবে। ওকে, সো এটা হচ্ছে টাউ হরি, এটাও টাউ হরি সেম একইভাবে, আর এটা হচ্ছে টাউ ভার্টিক্যাল। ওকে, সো আমরা যদি এখন ডাইমেনশন দিই, এটা হচ্ছে dx, এটা dy, এটা dz। ওকে, সো এইখান থেকে খুব মনোযোগ সহকারে আমরা এটা 2D, এটারই 2D ভিউটা আঁকবো, কারণ আমাদের 3D এখানে দরকার নাই। এখানে আমরা স্ট্রেস লিখছিলাম, কিন্তু এখানে আমরা ফোর্স নিয়ে আসবো। সো স্ট্রেসের সাথে এরিয়া গুণ করব। সো টাও হরিজন্টাল, এটার যেই এরিয়ার উপর কাজ করতেছে সেটা হচ্ছে এই এরিয়াটা, উপরের সারফেস এরিয়া। এটার এরিয়া হচ্ছে dx ইন্টু হচ্ছে এই বরাবর যে ডিস্টেন্স dy। সো উপরের যে ফোর্সটা যেটা এই বরাবর কাজ করতেছে সেটা হচ্ছে টাউ হরি ইন্টু হচ্ছে আমার dx dy। একইভাবে নিচে একই ভ্যালু হবে, ডিরেকশন অপোজিট হবে, স্ট্যাটিকভাবে ইকুইলিব্রিয়াম থাকবে অ্যালং টু দ্য এক্স অ্যাক্সিস। একইভাবে ভার্টিক্যাল ক্ষেত্রেও সেম জিনিস হবে। ভার্টিক্যালের ক্ষেত্রে টাউ ভার্টি, এটা কাজ করতেছে এই সারফেসে, সো এই সারফেসে এরিয়া হবে dy ইন্টু ডিজেড, dy ইন্টু এই ডিজেড, dy ইন্টু dz। ওকে, আমরা ফোর্স পেয়ে গেলাম। এখানে আমরা একটা পয়েন্ট নিব, এটাকে বলবো এ পয়েন্ট। সো আমরা ফোর্সের হিসাবে এটা স্ট্যাটিকভাবে ইকুয়ালিব্রিয়াম, আমরা এখন মোমেন্টের হিসাবে এটা স্ট্যাটিকভাবে ইকুয়ালিব্রিয়াম কিনা চেক করব। এটুকু হচ্ছে dx আর এটুকু হচ্ছে আমাদের এটুকু হচ্ছে আমাদের dy। সরি, এটুকু হচ্ছে আমাদের dz, যেহেতু আমরা এই বরাবর dz দিছি, আমার একটু ভুল হয়ে গেছে, এটুকু হচ্ছে আমাদের dz হবে। ওকে, আমরা ওয়াইটা এই বরাবর দিছি। সো খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু এই প্লেনটার 2D ভিউটা আঁকছি, সো আমাদের একটু খেয়াল রাখতে হবে কোনটা কোনটা আসবে। সো আমরা এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট হিসাব করব, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ পয়েন্ট ইকুয়ালস টু 0 হবে। সো এখান থেকে আমরা যেটা পাই, এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট, এই দুইটা ফোর্স কোনো ক্যালকুলেশনে আসবে না। আমি প্রথমে এই ফোর্সটা ক্যালকুলেশনে আনি। ফোর্সটার ভ্যালু হচ্ছে টাউ ভার্টি dy dz, এবং এখান থেকে এটার উপর যে ডিস্টেন্সটা এটা হচ্ছে dx মাইনাস
পরেরটা অবশ্যই মাইনাস হবে, কারণ এটা ক্লকওয়াইজ, এটা যদি এটা ছিল ক্লকওয়াইজ আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে এখন। তো এটা এই ফোর্সটার কথা বলতেছি, যেটা হচ্ছে টাও হরিজন্টালের সমান ভ্যালু হবে, টাও হরি ডিএক্স ডিওয়াই, এবং ডিস্টেন্সটা হচ্ছে এ পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা, অর্থাৎ এটা হচ্ছে ডিজেড ডিস্টেন্স, ডিজেড ইকুয়ালস টু 0। সো এইটুক আর এইটুক যদি আমরা নাই করে দিই, তাহলে টাও ভার্টি ইকুয়ালস টু টাও হরি। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের থিওরি। এখন আমরা একটা অঙ্কে চলে যাব। এটা হচ্ছে আমাদের অঙ্ক। আমি একটু অঙ্কটা জুম ইন করে দেখাচ্ছি। প্রথমে আমরা জাস্ট বিমের ছবিটা, লোডের ছবি অবস্থাটা একটু এঁকে নেই, তারপরে আমরা কোশ্চেনে যাচ্ছি। একটা বিম আছে, এখানে সিম্পলি সাপোর্টেড বিম। সো দুইটা রেজিস্টিভ ফোর্স থাকবে, একটা R1 একটা R2, এবং এদের লেন্থ বলে দিচ্ছে 6 মিটার, এবং এখানে হচ্ছে আমার ডিস্ট্রিবিউটেড লোড ডিস্ট্রিবিউটেড লোড, এবং এটা হচ্ছে 4 কিলো নিউটন পার মিটার। ওকে, 4 কিলোমিটার পার নিউটন। সো 6 মিটারের হচ্ছে টোটাল আমাদের 6 কিলো নিউটনের টোটাল আমাদের হচ্ছে 24 এই দুজনের ভাগে সমান ভাগে বিভক্ত হয়ে যাবে। সো আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে পাবো 12 কিলো নিউটন, এখানে পাবো 12 কিলো নিউটন। ওকে, বিমের ছবি আঁকা হইলো, কারণ আমাদের এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকা লাগবে। এবার আমরা একটু কোশ্চেনটা দেখি, আমাদের কোশ্চেনে কি চাইছে। আমি একটু জুম করতেছি। এ সিম্পলি সাপোর্টেড বিম 120 মিলিমিটার হচ্ছে ওয়াইড আর 180 মিলিমিটার হচ্ছে ডিপ, 6 মিটার লং, ক্যারিজ এ ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড অফ 4 কিলো নিউটন পার মিটার as shown is figure 527. Compute the shear stress developed at horizontal layer 30 millimeter apart from the top to the bottom for section 1 millimeter from the left end. আচ্ছা, প্রথম কোশ্চেনটা আসা যাক। এখানে কি বলতে চাইছে? প্রথম কোশ্চেন বলছে যে এই বিমটার যদি এদিককার ভিউটা দেখানো হইতো, তাহলে যেই ডাটাটা আমরা পাইতাম সেই ডাটাটা এখানে বলে দিছে। সেটা হচ্ছে বিমটা ওয়াইড হচ্ছে 120 মিলিমিটার, এটা 120 মিলিমিটার ওয়াইড, 120 মিলিমিটার, আর এটা ডিপ হচ্ছে 180 মিলিমিটার। সো এটা আমাদের আই নির্ণয় হেল্প করবে। আচ্ছা, এখন যেটা বলছে এটা নিউট্রাল এক্সিস হচ্ছে এখানে। সো এখান থেকে এই ডিস্টেন্সটা অবশ্যই হবে 90 মিলিমিটার। ওকে, এখন আমাদের হিসাব করতে বলছে হরিজন্টাল শিয়ার স্ট্রেস, হরিজন্টাল শিয়ার স্ট্রেসটা ডেভেলপ করতে বলছে, বাট নিউটটা মানে বাট এটুক এরিয়ার জন্য এরিয়াটা হচ্ছে টপ থেকে 30 মিলিমিটার নিচে আছে। সো এটুকের ভ্যালু হচ্ছে টপ থেকে নিচের দিকে 30 মিলিমিটার। ওকে, সো আমরা এখানে যে ডাটাগুলো পাইলাম এগুলো ইউজ করে আমরা বের করব, এবং হচ্ছে এইখানে যে জায়গাটা সেকশন করতে হবে সেই জায়গাটা হচ্ছে 1 মিলিমিটার অ্যাপার্ট। সো এই জায়গাটায় যেখানে হচ্ছে বিমের দৈর্ঘ্য 1 মিলিমিটার হয়। ওকে, সো প্রথমে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকা লাগবে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এদিকে হচ্ছে শেয়ার ফোর্স কিলো নিউটন এককে আছে। প্রথমেই 12 কিলো নিউটন উপরে উঠে যাবে, 12, এরপর ডিস্ট্রিবিউটেডলি কমবে এবং এখানে এসে -12তে হিট করবে। সো এটা ডিস্ট্রিবিউটেডলি ঘটবে থ্রু আউট দ্য বিম। সো এটা হচ্ছে আমাদের 3, 0, এটা হচ্ছে 6। এখন 1 মিলিমিটার ডিস্টেন্সে শেয়ার ফোর্সটা কত এটা জানতে হবে। আমরা জানি প্রতি মিলিমিটারে হচ্ছে 4 করে কমে, তাহলে এখানে হবে 8। 1 মিলিমিটারে 4 কমে হবে 8। সো এখানে যে ভ্যালুটা শেয়ার স্ট্রেস আমরা যদি এখানে দেখাই,
এটা হচ্ছে 8 কিলো নিউটন। সো আমাদের ডাটা যেগুলো পাচ্ছি, ভি এর ভ্যালু 8 মানে কিলো নিউটন মানে 8000 নিউটন। ওকে, এরপরে আমরা বি এর ভ্যালু জানি। বি এর ভ্যালু হচ্ছে এখানে এটা 120 মিলিমিটার, সো 0.12 মিটার। এবার আমাদের আই এর ভ্যালুটা বের করতে হবে। আই যেহেতু এটা রেক্ট্যাঙ্গেল, সো 1/12 ইন্টু হচ্ছে এই লেন্থটা, এটা হচ্ছে 180, এটার হোল কিউব হবে 0.18 এর হোল কিউব ইন্টু হচ্ছে 120 মানে 0.12 সাথে গুণ যাবে। আমার একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে হবে এটা। হোল কিউব 0.12, সো এটা যেটা আসতেছে সেটা হচ্ছে 5.8 ইন্টু 10⁻⁻5 এবং এটা m⁴ এককে আসবে। আচ্ছা, লাস্ট যে হিসাবটা বাকি আছে সেটা হচ্ছে কিউ এর হিসাব। কিউ হচ্ছে এ ওয়াই বার। আমরা যদি একটু দেখি, এরিয়াটা হচ্ছে 120 মিলিমিটার থাকবে, বাট এদিকে নিচের দিকে জাস্ট নামবে হচ্ছে 30 মিলিমিটার। সো এরিয়াটা খুব সহজেই বের করা যাবে। 0.12 ইন্টু হচ্ছে 0.03। এবার ওয়াই বারটা ক্যালকুলেট করতে হবে। ওয়াই বারটা ক্যালকুলেট করাটা সহজ হবে না, যেহেতু টোটালটুক হচ্ছে 90, এটুক হচ্ছে 30, তার মানে এটুক হচ্ছে আমাদের অবশ্যই 60। আমাদের নিউট্রাল এক্সিসের থেকে কিন্তু ওয়াই বারটা ক্যালকুলেট করতে হবে। একটু 60 মিলিমিটার, 60 মিলিমিটার প্লাস হচ্ছে আমার এই যে লেন্থটা 30 মিলিমিটার, এর অর্ধেক হচ্ছে আমাদের ওয়াই বার হিসেবে কাজ হবে। সো আমাদের 60 মিলিমিটার প্লাস হচ্ছে 30 এর অর্ধেক, সো 0.15 সব মিটারে আসবে এবং এটা মিটার কিউব এককে আসবে। এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি 0.12 গুণ হচ্ছে 0.03, অ্যান্সার গুণ হচ্ছে 0.06 প্লাস 0.015। আমাদের গুণফল আসতেছে 2.7 ইন্টু 10⁻⁻4, এটা মিটার কিউবে আসবে। সো আমরা সব ভ্যালু বের করে ফেলছি। এখন আমাদের বের করতে হবে হরিজন্টাল, টাউ হরিজন্টাল, অর্থাৎ হরিজন্টাল শিয়ার স্ট্রেস, যেটা ছিল ভি কিউ আই বি। সো আমাদের ভি এর ভ্যালু হচ্ছে 8000, কিউ এর ভ্যালু হচ্ছে 2.7 ইন্টু 10⁻⁻4, আই হচ্ছে 5.8 ইন্টু 10⁻⁻5, আর বি হচ্ছে 0.12। সো এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 8 গুণ 10⁻⁻5 গুণ হচ্ছে 0.12। সো এখান থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে, যেহেতু এটা প্যাসকেল এককে আসবে, 0.31 মেগা প্যাসকেল। সো এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার। সো আমাদের কোশ্চেন শেষ হয়নি, এখানে কোশ্চেন আরও আছে। পরের কোশ্চেনটা যদি আমি একটু জুম করে দেখাই, কম্পিউট দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ডেভেলপড ইন দ্য বিম, ওই সেকশন 1 এর জন্যই, এখানে যেখানে সেকশন করছিলাম এখানে 1 মিলিমিটার এখানে। সো দেখেন দ্বিতীয়টার জন্য আমাদের কয়েকটা জিনিস একই থাকবে, ভিটা সেম থাকবে, আমাদের আই সেম থাকবে, বি সেম থাকবে। এই তিনটা জিনিস আগের ডাটার মতো সেম। আমাদের দ্বিতীয় কোশ্চেনে চেঞ্জটা হবে আমাদের কিউতে। কেন চেঞ্জ হবে কিউতে? কিউতে চেঞ্জ হবে কারণ আমরা যদি আবার ওই 2D ভিউটা আঁকি,
এটা হচ্ছে আমাদের নিউট্রাল এক্সিস ছিল এন এ, এটুক ছিল 90 মিলিমিটার, এটুক ছিল 120 মিলিমিটার। আগে আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে জাস্ট এটুক নিয়ে চিন্তা করছিলাম, আমাদের এরিয়াটা 30 মিলিমিটার। এখন যদি আমাদের ম্যাক্সিমাম পাইতে হয়, আগে এটুক নিয়ে চিন্তা করছিলাম, ম্যাক্সিমাম পাইতে হয় আমাদের পুরো নিউট্রাল এক্সিসের একটা পোর্শন নিয়ে পুরো চিন্তা করতে হবে। ফুল এক পোর্শন নিয়ে আমরা চিন্তা করব। এক পোর্শনে বেশিতে যাওয়া যাবে না, কারণ তাহলে হবে যেটা, এই পোর্শনটা হচ্ছে নেগেটিভ দিবে। সো ম্যাক্সিমাম হচ্ছে নিউট্রাল এক্সিসের এক পাশ পর্যন্ত যে ভ্যালুটা পাওয়া যায় সেটাই হচ্ছে ম্যাক্সিমাম। সো আমরা যদি এরপরে এই পাশে আগাই তাহলে এই পাশের জন্য নেগেটিভ পাওয়া যাবে, যেটা আলটিমেটলি আমার সামেশনটাকে কমাই দিবে। সো সেক্ষেত্রে আমাদের কিউ এর জন্য এ ওয়াই বার, এরিয়ার জন্য হবে 120 মিলিমিটার মানে 0.12, আর এটুক এরিয়া নিউট্রাল এক্সিস থেকে একেবারে টপ সারফেস পর্যন্ত গুণ হচ্ছে 0.09 ইন্টু ওয়াই বারটা হবে এই 90 এর অর্ধেক 0.045। সো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 0.12 গুণ 0.09 গুণ 0.045। সো আমাদের অ্যান্সার আসে 4.86 মাইনাস 4। এটার জন্য আমরা ম্যাক্সিমাম হরিজন্টাল ফোর্সটা পাবো ম্যাক্সিমাম, এবং সেটার ভ্যালু হবে একইভাবে ভি কিউ আই বি। ভি এর ভ্যালু আগের মতোই 8000 থাকবে, কিউ এর ভ্যালু চেঞ্জ হবে 4.86 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই আই হচ্ছে আমাদের আগেরটা থাকবে, আই ছিল 5.8 ইন্টু 10⁻⁻5, 5.8 ইন্টু 10⁻⁻5 ইন্টু হচ্ছে বি 0.12। এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে 0.55 মেগাপ্যাসকেল। সো আজকের টপিক এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।